রাজনীতি আবারও ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়ার আলামত স্পষ্ট হচ্ছে। ডক্টর ইউনূস সরকার থেকে সরকারের অনেকেই চলে যাবেন, সরে দাঁড়াবেন, এটা স্পষ্ট হচ্ছে। যদি ইউনূস নিজেও সরে যেতে চাচ্ছেন, ইউনূস নিজেও নাও থাকতে পারেন। 111 ঘটবে মাস্ট, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে। 111 সরকার এসেই জরুরি অবস্থা জারি করবে, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ক্ষণে ক্ষণে পরিস্থিতি উত্তপ্ত এবং জটিল হচ্ছে। যে কোনো মুহূর্তে রাজনীতি ইউটার্ন নিতে পারে। রাজনীতি এখন অবস্থা হচ্ছে, দর্শক আমরা মাঝে মাঝে বলি ৩৬০ ডিগ্রি ঘুরে যাবে, ১৮০ ডিগ্রি ঘুরে যাবে। হ্যাঁ, রাজনীতি এটাই, গৌরবময় অনিশ্চয়তার খেলা রাজনীতি। আর বাংলাদেশের মতো দেশের রাজনীতি পুরোটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে রাজনীতির গ্রামার মেনে বোঝা যায় না কি হবে। যেমন ইউনূস সরকার সংস্কার না করে একটা কারচুপির নির্বাচনে বন্দোবস্ত করে চলে যেতে চাইবেন, কেউ কল্পনা করেছে? তা ঘুরে গেছে না ৩৬০ ডিগ্রি, হয়েছে না? জনগণ ইউনূসের বলেছে যে স্যার আপনাকে 5 বছর চাই, সেই ইউনূসকে জনগণ বলছে এখন দান্দাবাজ, দুর্বল চিত্তের লোক, এখন কারচুপির আয়োজন করছে। বিএনপির যেই ইউনূসকে বিএনপি সকাল সন্ধ্যা গালাগালি করতো, ইউনূসও বিএনপিকে ভালোভাবে দেখতো না, সেই ইউনূসকে এখন পীর মানে বিএনপি। তার রাজনীতি তো এইভাবেই হয়, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা। রাজনীতি এখন কোন অবস্থায় আছে? এখন আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ভাগ বাটোয়ারার কারচুপি নির্বাচন, সংঘাতময় নির্বাচন। বিএনপিকে যেভাবে ক্ষমতা দিয়ে ইউনূস পালাবেন বা চলে যাবেন। কিন্তু এই জায়গাটা অনেকেই মেনে নিবে না। এই খেলাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়। কিন্তু এখানে চীন কি চুপ করে বসে থাকবে না? চীনের খেলা আপনারা কয়েক সপ্তাহ পর দেখবেন। জামায়াত ইসলামী মাঠে নামছে, চরমোনাই মাঠে নামবে, এনসিপিও বেঁকে বসছে। এরপর আপনারা চীনের খেলাটা দেখবেন, কি খেলে তারা। এই জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব উপদেষ্টা আসিফ, মানে আসিফ ঘোষণা দিয়ে দিচ্ছে। আসিফ ঘোষণা দেওয়া মানে কি? মাহফুজও যাবে, তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। এর মানে আসিফ সরকারে থাকছে না। কেন থাকছে না? দেখেন, আসিফ কি নির্বাচন করবে এই জন্য থাকছে না? এটা জরুরি না। নির্বাচনের চাইতে সরকারে থাকাটা, যাতে নির্বাচনটা সুন্দর হয় বা এনসিপি কে ফেভার করতেও সরকারে থাকাটা জরুরি। মানে এর মানে হচ্ছে নির্বাচনে স্পষ্টই কারচুপি নির্বাচন হতে যাচ্ছে। ওই কারচুপি নির্বাচনের দায়ভার আসিফ মাহফুজ ওরা নিবে না, এবং ওই কারচুপি নির্বাচন ঠেকাতে যা করা দরকার আসিফ মাহফুজরা এবং এই সরকারে আসিফ মাহফুজ পন্থী বা অনেকে আছে, তারা এটা করবে। আর কারচুপির এই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে তো এখানে জামাত, এনসিপি, চরমোনাইও আছে। এখন এটা করতে গেলেই 111 টাইপের কিছু আসবে, জরুরি অবস্থা জারি করা লাগবে, কোনো সন্দেহ নেই। কারণ রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে। আওয়ামী লীগও কিছুটা সুবিধা নেবে, কিন্তু আওয়ামী লীগের চাইতে বিপ্লবীরা নতুন সংবিধান, বিপ্লবী সহ অনেক কিছুর দাবিতে মাঠে নামবে। তখন যদি ভালো কোনো সরকার আসে, তারাও এই চাঁদাবাজি বন্ধের, জরুরি অবস্থা অপারেশন কোনো চালানো, এগুলো করতে হবে। এখন যদি ভালো 111 সরকার আসে, গুড 111 সরকার, তাহলে তারা 1-1.5 মাসের জন্য বা 2 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে। আর খারাপ কেউ আসলে 6 মাসের জন্য জরুরি অবস্থা জারি করবে বা অনির্দিষ্টকালের জন্য। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, চাঁদাবাজির যে স্বর্গরাজ্য এবং চাঁদাবাজির রাষ্ট্রীয় বৈধতা, এখন আমি এই বিশেষ করে জুলাই ঘোষণাপত্রটা দেওয়ার পর, মানে জুলাই ঘোষণাপত্র মানে ইউনূস বিএনপি চূড়ান্ত সমঝোতা ফাইনালাইজড হওয়া এবং এটা দৃশ্যমান হওয়া। বিএনপির মনের মতো একটা ঘোষণাপত্র দিয়ে দিয়েছে। এরপর থেকেই পুলিশের ভাষ্যগুলো দেখেন, বিএনপির চাঁদাবাজিকে চাঁদাবাজি বলে না। চাঁদাবাজির দাবিতে কোপাকুপি হয়, মারামারি হয়। পুলিশের কাছে জিজ্ঞেস করলে বলে এটা রাজনৈতিক কিছু না, এটা ইন্টারনাল বিষয়, এলাকার একটা ঘটনা। এর মানে কি? বিএনপিকে গ্লোরিফাই করছে। পুরো প্রশাসন, রাষ্ট্রযন্ত্র বিএনপির পক্ষে কাজ করছে। অতএব এটা আসিফ মাহফুজরা বসে বসে দেখবেন, এটা হয় না। আবার ইউনূস, এনসিপি, আসিফ মাহফুজ ওদের সাথে যে সম্পর্ক রাখতেন সেই জায়গায় নাই। ইউনূস পোল্টি মেরেছেন দুর্বল চিত্তের কারণে। ইউনূস দেখছেন যে আমি পাচ্ছি না। বিএনপি ইউনূসকে ডিস্টার্ব করতে করতে, ওয়াকার ইউনূসকে ডিস্টার্ব করতে করতে, ইরিটেট করতে 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 একদম ইউনূসের মাথা নষ্ট করে দিয়েছে। এই জন্য ইউনূস নিজেই এক প্রকার 111 হয়ে গিয়েছেন। 111 এর নানান ফরম্যাট আছে। ইউনূস নিজেই জানেন না যে দেশ কিভাবে চলে। ইউনূস এখন ধৈর্য, আমি যেটা বলেছি,
তো এই জায়গাটায় এই যে আসিফ মাহফুজের যে সিদ্ধান্ত, এখন মাহফুজেরটা বলেন না, কিন্তু এটি বলবেন যে নির্বাচনের আগে সরকার থেকে সরে দাঁড়াবো তফসিল ঘোষণার আগেই, বা তফসিল ঘোষণার মানে যে কোনো সময়, তফসিল ঘোষণার আগে মানে কালকেও হতে পারে, বা জামাত চরমানে আন্দোলন জোরালো হলেও হতে পারে। তো ওরা পদত্যাগ করে অবশ্যই আগামী ফেব্রুয়ারি নির্বাচন, কারচুপি নির্বাচন ঠেকানোর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে। ওদের পদত্যাগ ইটসেলফ ভূমিকা রাখবে, এবং পদত্যাগ করে ওরা সরকারের ভিতরে অনেক গোপন কারচুপির হিসাব নিকাশ ফাঁস করে দিয়ে তারপরে ভূমিকা রাখবে, রাজপথে নিয়ে ভূমিকা রাখবে। অতএব দেশ এখন যেদিকে যাচ্ছে সেদিকে যাবে বলে মনে হচ্ছে না। 111 টাইপের কিছু একটা, এখন 111 টাইপের কি, মিলিটারি এখানে ইন্টারভিন করবে ইনডিরেক্টলি, তারা এই সুযোগ নিতে পারে। তবে সবচাইতে ভালো হয়, আমরা 111 জরুরি অবস্থা এগুলো চাই না, আমরা চাই একটা সর্বদলীয় জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কার করবে এবং সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা জনগণের নির্বাচন করবে, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করবে, আফটার রিফর্মস, আফটার আওয়ামী লীগের বিচার। বিয়ার সিস্টেম বিষয়ে একটা সমাধান হতে হবে, আপনি মানেন বা না মানেন একটা সমাধান আসতে হবে, কিন্তু আপনি আলোচনায় আনবেন না, এগুলো চলবে না। অতএব এই আসিফের পদত্যাগ করার যে ঘোষণা, এটা যুগান্তকারী ঘোষণা। নির্বাচনের তফসিল ঘোষণা আগেই সরকার থেকে সরে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। এই আসিফ অনেকবার বলেছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, করতে দেওয়া হয়নি আসিফকে। বিএনপি সব জায়গায় ঠেকিয়ে দিয়েছে, একদম বিএনপির মতন, মনের মতন করে, মাগুরার উপনির্বাচনের মতন করে সবকিছু সাজিয়েছে। আসিফ মাহমুদকে কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না। সর্বশেষে বলেছিল আসিফ যে না, রাজনৈতিক দলগুলো একমত হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, ঠিক আছে, তার আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, সব নাও কিছু হোক, কিন্তু না, কিচ্ছু করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত আসিফ সিদ্ধান্ত নিয়েছে আমি থাকবো না। এখন আসিফ ওটা এখন পদত্যাগের আগে স্পষ্ট বলবে না যে কেন পদত্যাগ, ভিতরে এই খেলা চলছে, এই বাগবাটোয়ারা হয়েছে, অমুক জায়গায় মিটিং, ওয়াকার এই করেছে সেই করেছে, এটা এখন বলবে না। আসনাতের বক্তব্য শুনেছেন, ওয়াকারের বিরুদ্ধে কি বলেছে, ডিজিএফআই নিষিদ্ধ করতে হবে, বন্ধ করতে হবে, ব্যান করে দিতে হবে। মানে ডিজিএফআই খেলছে, আর ডিজিএফআই খেলা মানে কি, ওয়াকার খেলছে। অতএব দর্শক, বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনার মুহূর্তে দাঁড়িয়ে আছে রাজনীতি। আপনার কিছুদিনের মধ্যেই রাজনীতিতে অনেক খেলা দেখবেন, চীনের খেলা দেখবেন, আমেরিকার খেলা এখন দেখছেন যে ভাগ বাটোয়ারা করছে তারা, ওই অমুক দলের সাথে গোপন বৈঠক, তমুক দলের সাথে লন্ডনে যে বৈঠক করে, না চীনের খেলা দেখবেন। অতএব রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে, আমরা দেখছি।